আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমরা এসএসসি তে আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট ডিসকাস করব। যে কনসেপ্ট থেকে তুমি এসএসসি পরীক্ষা দাও, ফাইনাল পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা দাও, ক্লাস 9 এ পরীক্ষা দাও, আলোর প্রতিফলন চ্যাপ্টার যদি কোনো পরীক্ষাতে থাকে, অ্যাটলিস্ট এই প্রশ্নটা আসে। এটা হোক এমসিকিউ অথবা খ বা কতে এক্সপ্লেইন করতে বলে, এবং কোনো না কোথাও কোথাও না কোথাও তুমি এই প্রবলেমটা পাবাই। ঠিক আছে, এটার পিছনে যে আসলে লজিকটা কি কাজ করতেছে বা পিছনে কনসেপ্টটা কি, ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে আমরা আজকে এটা বোঝার ট্রাই করবো। কনসেপ্ট কোশ্চেনটা কি, মেইন কোশ্চেন হচ্ছে ভাইয়া, পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব দেখতে হলে বস্তুর দৈর্ঘ্য আয়নার দৈর্ঘ্যের মিনিমাম দ্বিগুণ হতে হবে। এর চেয়ে যদি ছোট হয় তাহলে তুমি ওই বস্তুটার পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব দেখতে পাবা না। এখন প্রতিবিম্ব আমরা কিভাবে দেখি? আমাদের শরীর থেকে বা আমাদের বডি থেকে যখন আলোগুলা কোনো একটা আয়নাতে পড়ে এবং আয়না থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আইসা পড়ে, কোথায়? মাইন্ডে চোখে আইসা পড়ে, তখন আমরা বস্তুটা দেখতে পাই। ঠিক আছে, এখন ভাইয়া দেখো এখানে জানি হয় নাই সুন্দর, বাট জাস্ট বোঝানোর জন্য একটা মানুষের ছবি আঁকছি এবং ডান পাশে একটা সমতল আয়না আছে। সো আমরা হচ্ছে এটার রশ্মি চিত্রগুলা বোঝার ট্রাই করি যে কিভাবে প্রতিবিম্বগুলা গঠন হবে। দেখো আমাদের চোখ অ্যাকচুয়ালি কিন্তু মাথার একটু নিচে থাকে, রাইট? সো আমরা প্রথমে চিন্তা করব একটা রশ্মি আমাদের মাথার একদম তালু থেকে আসবে এবং আয়নার আপার পয়েন্টে পড়বে, আপতিত হবে। আপতিত হয়ে কি হবে? যেহেতু আয়নার আপার পয়েন্টে আপতিত হয়েছে, প্রতিফলিত হয়ে আসা কোথায় পড়বে? প্রতিফলিত হয়ে আসা আমাদের চোখে পড়বে, তাইলে আমরা বস্তুটা ঠিক মতো দেখতে পাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম কনসেপ্ট যে ভাইয়া আলোটা পড়ছে, আপতিত হয়েছে, ভালো কথা, আলোটা আপতিত হয়েছে এবং এই আলোটা আপতিত হওয়ার পর আমাদের চোখে আসা প্রতিফলিত হয়েছে। এবং এই যে প্রতিফলনগুলো হচ্ছে, এই প্রতিফলনগুলা মেইনলি একটা সূত্র, যেটাকে আমরা প্রতিফলন সূত্র বলি আর কি। দুইটা সূত্র থাকে, বাট সেকেন্ড সূত্রটা খুব ভালো মতো মেনে চলে। একটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটা পরস্পর সমান হয় কার রেসপেক্টে? অভিলম্বের রেসপেক্টে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে একটা অভিলম্ব আঁকাই, এই যে অভিলম্ব দেখতে এটা এমন, জাস্ট অভিলম্বটা আঁকাইলাম। ভেরি গুড, ঠিক আছে। এখন এটা গেল হচ্ছে আপার পয়েন্টটা, এবং লোয়ার পয়েন্ট কি? লোয়ার পয়েন্ট হচ্ছে পা। তো পা থেকে কি করবে? আরেকটা রশ্মি আসবে, আইসা হচ্ছে আমার দর্পণের মধ্যে লোয়ার পয়েন্টে আপতিত হবে এবং এই লোয়ার পয়েন্ট থেকে আমাদের রশ্মিটা চোখের মধ্যে যাবে। তাইলে আমরা অ্যাকচুয়ালি এই যে বস্তুটা আছে, বস্তুটাকে বা এই যে ব্যক্তিটা আছে, ব্যক্তিটা নিজের প্রতিবিম্ব ওই পাশে ক্লিয়ারলি দেখতে পাবে। এখন প্রতিবিম্বটা আমরা আঁকাচ্ছি না, আমাদের লাগবে না, আমাদের ওইটা কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে কি? আমাদের কনসার্ন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কখন বস্তুটার প্রতিবিম্ব কমপ্লিটলি দেখতে পাবো। অ্যাজ ইউজুয়াল ভাই, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে এবং কিসের জন্য সমান হবে? এই যে অভিলম্বের রেসপেক্টে সমান। অভিলম্ব মানে কি? যেই তলে আপতিত হচ্ছে এবং যেই তলে প্রতিফলিত হচ্ছে ওইটার লম্ব দিকে একটা রেখা, রাইট? ওকে, ভেরি গুড। এখন দেখো ভাইরা কিছু জাস্ট অ্যানোটেশন করে রাখি যে আয়নাটা আছে, আয়নার দৈর্ঘ্যটাকে আমরা ক্যাপিটাল এল বললাম। কি বললাম? ক্যাপিটাল এল, জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, আমাদের এত আয়নার দৈর্ঘ্যটা কি? আয়নার দৈর্ঘ্য হচ্ছে ভাই ক্যাপিটাল এল। ওকে, আয়নার দৈর্ঘ্যটাকে ভাই ক্যাপিটাল এল বললাম। ক্যাপিটাল এল নাকি ক্যাপিটাল এইচ, যে কোনো একটা বললেই হবে। ভাইয়া ধরো সাপোজ ক্যাপিটাল এইচ বললাম। ঠিক আছে, আর ব্যক্তি যেটা আছে, ব্যক্তির কমপ্লিট দৈর্ঘ্যকে, পুরো ব্যক্তির দৈর্ঘ্যকে আমি বললাম হচ্ছে স্মল এইচ। কি বললাম? ব্যক্তির দৈর্ঘ্য যেটা, এটা স্মল এইচ। ব্যক্তির দৈর্ঘ্য বা ব্যক্তির উচ্চতা বলতে পারি, ব্যক্তির উচ্চতা স্মল এইচ। আয়নার উচ্চতা বা আয়নার দৈর্ঘ্য ক্যাপিটাল এইচ। সো আমার যে লেখাটা আছে, এই লেখা থেকে আমি কি প্রমাণ করব বা আমি কি দেখাবো? আমি দেখাবো এই যে ব্যক্তিটা আছে, ব্যক্তিটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়নার দৈর্ঘ্যের দ্বিগুণ। মানে হচ্ছে ভাইয়া আমার ব্যক্তি কি? ব্যক্তি হচ্ছে এইচ, এটা হবে হচ্ছে আয়নার দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে 2h। এটা হচ্ছে আমার আলটিমেটলি দেখাতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা কিভাবে দেখাবো? এখন আমরা একটা জিনিস জাস্ট আলোর সমতল আয়নায় আলোর প্রতিফলনের কিছু ধর্মাবলম্বী থেকে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারবো। আমাদের ম্যাথমেটিক্সও লাগবে না, কিছু বেসিক কনসেপ্ট। যেমন প্রথম বেসিক কনসেপ্ট যেটা, এটা হচ্ছে ভাইয়া দেখো পা থেকে যে আলোটা আসছে, আলোটা আপতিত হয়েছে, রাইট? আপতিত হয়েছে একটা অ্যাঙ্গেলে এবং প্রতিফলিত হয়েছে একটা অ্যাঙ্গেলে। এই দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান, রাইট? দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান। এখন পরস্পর যদি সমান হয়, সো এখান থেকে আমরা বলতে পারি যে ভাই আমাদের অভিলম্ব থেকে আপতিত আলোক রশ্মি যত দূরে আছে, ভালো মতো বুঝবো, অভিলম্ব থেকে আপতিত আলোক রশ্মি যত দূরে আছে, অভিলম্ব থেকে প্রতিফলিত আলোক রশ্মি এক্সাক্ট সেম দূরে আছে। এটা বুঝো কিনা? অভিলম্ব থেকে আপতিত আলোক রশ্মি যত দূরে আছে, অভিলম্ব থেকে প্রতিফলিত আলোক রশ্মি এক্সাক্ট সেম দূরে আছে, রাইট? এখন সেম দূরে আছে মানে কি? মানে সাপোজ আমি ধরলাম হচ্ছে ভাই এটা হচ্ছে এ পরিমাণ ডিসটেন্স, তার মানে এটাও কি হবে? এটাও হবে হচ্ছে এ পরিমাণ ডিসটেন্স, রাইট?
ইয়েস, রাইট, ওকে। এটা গেল হচ্ছে আমাদের পায়ে থেকে আপতিত এবং প্রতিফলিত রশ্মি দুইটার রেসপেক্ট। এখন মাথা থেকে যে রশ্মিটা আপতিত হয়েছে ওইটার রেসপেক্টে কি বলতে পারি? ভাই আপতিত রশ্মি থেকে অভিলম্ব যত দূরে আছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি থেকে অবিলম্ব ঠিক সেম দূরে থাকবে অবভিয়াসলি ভাই, রাইট? আপতিত আলোক রশ্মি থেকে অভিলম্ব যত দূরে আছে প্রতিফলিত আলোক রশ্মি থেকে অভিলম্ব ঠিক সেম দূরে থাকবে। এখন এই দূরত্বটাকে নিচেরটাকে আমি বললাম, উপরটা এ, আর এটাকে যদি আমি বি বলি, সাপোজ এটাকে আমি বি বললাম, তাহলে উপরটা কি হবে? বি হবে। তার মানে এই যে ব্যক্তিটা আছে, ব্যক্তিটার দৈর্ঘ্য আমি এ এবং বি এর রেসপেক্টে যদি লিখতে চাই, এ এবং বি এর রেসপেক্টে যদি লিখতে চাই, তাহলে কি লিখতে পারি বলতো? এ এবং বি এর রেসপেক্টে লিখতে চাইলে আমি লিখতে পারি এ মানে পা থেকে অর্ধেক, এ অর্ধেক না অ্যাকচুয়ালি, জানেন এটা কতটুকু? পা থেকে এই ডিসটেন্স এ, তারপরে এ, তার মানে টোয়াইস এ, বি প্লাস বি, তার মানে টোয়াইস বি, তার মানে ব্যক্তির দৈর্ঘ্য কি? টোয়াইস এ প্লাস টোয়াইস বি, রাইট? ব্যক্তির দৈর্ঘ্য কি? ব্যক্তির দৈর্ঘ্য হচ্ছে ভাই টোয়াইস এ প্লাস টোয়াইস বি, রাইট? ব্যক্তির দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এ প্লাস টোয়াইস বি, এবং এই ব্যক্তির দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম? এইচ দিয়ে, তার মানে এইচ সমান হবে টোয়াইস এ প্লাস টোয়াইস বি, রাইট? আচ্ছা ঠিক আছে। এখন প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আমরা কিভাবে লিখতে পারি এ এবং বি এর রেসপেক্টে? ভাইয়া সরি, আয়নার দৈর্ঘ্যটা আমরা কিভাবে লিখতে পারি এবং বি এর রেসপেক্টে? দেখো আয়না কি? আয়না হচ্ছে ভাই এই যে এতটুকু এইচ, এই যে আয়না হচ্ছে আমাদের এতটুকু পরিমাণ বা এতটুকু পরিমাণ, রাইট? এখন এটার সাথে আমরা এই রেখাটা কিভাবে আঁকাইছিলাম? লম্বভাবে, কারণ এটা কি একটা অভিলম্ব, এটাও ঠিক একটা অভিলম্ব। তার মানে অ্যাকচুয়ালি এই যে এতটুকু দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এটাই আমার আয়নার দৈর্ঘ্যটা বোঝাচ্ছে। এতটুকু দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্যটা কি বোঝাচ্ছে? আয়নার দৈর্ঘ্য, রাইট? এখন এই দৈর্ঘ্য যদি আয়নার দৈর্ঘ্য বোঝায়, এই এতটুকুর মধ্যে কি কি আছে বলতো? এতটুকুর মধ্যে আছে আমার একটা এ একটা বি, তার মানে আয়নার দৈর্ঘ্য যেটা এটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এ প্লাস বি। বুঝতে পারছিস কিনা? আয়নার দৈর্ঘ্য কি বোঝাচ্ছে? এ প্লাস বি। সো আয়নার দৈর্ঘ্য বোঝাচ্ছে এ প্লাস বি, ওকে। তার মানে ক্যাপিটাল এইচ সমান কি? এ প্লাস বি। এখন দেখো তুমি যদি এই যে 2a প্লাস 2b মানে স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ কম্পেয়ার করো, স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ যদি কম্পেয়ার করো, তাহলে তুমি কি পাচ্ছ? কি ডিফারেন্স পাচ্ছ বলো তো? কি ডিফারেন্স পাচ্ছি আমরা? পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি যে এইচ সমান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, রাইট? 2 ইন্টু এ প্লাস বি। আর এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে ক্যাপিটাল এইচ। সো আমি লিখতে পারি এইচ সমান হচ্ছে 2 ইন্টু ক্যাপিটাল এইচ, যেটা আমাদের অ্যাকচুয়ালি এমসিকিউতে আসে বা প্রমাণ করতে বলতে পারে ফিউচারে। এখনো কোথাও বলে নাই, বাট ফিউচারে হয়তো বলতে পারে, ঠিক আছে? তো আমরা হয়তো দেখে ফেলছি যে এখানে আমাদের একটা বস্তুকে কমপ্লিটলি প্রতিবিম্ব আকারে দেখার জন্য ওই বস্তুটার দৈর্ঘ্য সমতল আয়না বা সমতল দর্পণের মিনিমাম দ্বিগুণ হওয়া লাগবে। এর যদি ছোট হয় তাহলে বস্তুটা দেখতে পাবে না, কমপ্লিটলি দেখতে পাবে না, ঠিক আছে? আই গেস কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। এই জিনিসটা তোমার এমসিকিউতে খুব বেশি আসে। আবারও বলতেছি, এই যে কনসেপ্টটা এমসিকিউতে খুব বেশি আসে। দেখবা তুমি বই খুলে দেখবা, টেস্ট পেপার খুলে দেখবা, বা যে কোনো টাইপের গাইড খুলে দেখবা, এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। দাখিলে আসছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, লেটেস্টও আসছে, আগের বছর আসতেছে। সো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আই গেস তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এটা চাইলে তুমি ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভ থেকে ডিসক্রাইব করতে পারো বা প্রমাণ করতে পারো, বাট ওইটা লাগবে না। আমরা জাস্ট বেসিকটা বুঝছি, দ্যাটস ইট, ঠিক আছে? এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার ছোট একটা কনসেপ্ট নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।